সকাল হতে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আমি 1 ঘন্টা ধরে বইটি পড়ছি। আই হ্যাভ বিন রিডিং বুক ফর 1 hour। কোনো একটা নির্দিষ্ট কাজ কিছু নির্দিষ্ট সময় ধরে চলছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বিগত ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয় সেটা বুঝিয়েছিলাম। কোনো কাজ রানিং, চলছে ইত্যাদি বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে সেটা শুধু একটাই ডিফারেন্স, তা হলো নির্দিষ্ট সময় ধরে চলছে। একটা হলে রানিং, চলছে, দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর নির্দিষ্ট একটা সময় ধরে চলছে এমন কোনো কাজ যদি আমরা প্রকাশ করতে চাই সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তাহলে জেনে নেওয়া যাক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। কোনো সেন্টেন্স যদি এমন হয় যে নির্দিষ্ট সময় চলছে তাহলে ওই সেন্টেন্সটাকে ইংরেজিতে প্রকাশ করার জন্য আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করব সেটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন সাবজেক্ট অনুযায়ী প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এই বিষয়ে যদি আমরা আরো কয়েকটা এক্সাম্পলকে সামনে আনার চেষ্টা করি তাহলে আমি মনে হয় বিষয়টা আরো বেশি ক্লিয়ার করতে পারবো। তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে। They have been playing football for 2 hours। আমি have been বলেছি, has been নয়, বিকজ এখানে সাবজেক্ট হলো they, যেটা প্লুরাল, আর প্লুরালের পরে have been বসে। তো has been কোথায় বসে সেটা আমাদের একটু দেখতে হবে। সে 10 মিনিট ধরে নাচছে। She has been dancing for 10 minutes। এখানে আমি কিন্তু have been ইউজ করিনি, has been ইউজ করেছি, বিকজ সাবজেক্ট she, থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে থার্ড পারসন সিঙ্গুলার হলে has been বসবে, আর প্লুরাল হলে have been বসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন স্ট্রাকচারটা। আমার প্রিয় ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এই ভিডিওটা করা, যারা বিষয়টা নিয়ে জানা আছে তাদের জন্য নয়। তো যাদের যদি কারোর এই ভিডিওটার জন্য একটু উপকার হয় সেটা হচ্ছে আমার এই কষ্টের সার্থকতা। সবাই ভালো থাকবেন, শুভকামনা।